নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের 2025-এর ফেব্রুয়ারি মাসের বোনাস রাশিফল নিয়ে আজকের এই পর্বের অনুষ্ঠানে আমরা আলোচনা করব বা আলোচনা করতে চলেছি। দেখুন, সবার প্রথমে মিথুন রাশির জাতক জাতিকাদের কয়েকটি কথা বলি, তারপরে আমাদের মূল পর্বের অনুষ্ঠানটি শুরু করা যাক। প্রত্যেকটি রাশির কিছু পজিটিভিটি থাকে, কিছু নেগেটিভিটি থাকে। মিথুনের স্ট্রেংথ কিন্তু অনেক বেশি, কারণ তাদের মতো কমিউনিকেশন হয়তো অন্য কোনো রাশি পারবে না। তাদের মতো বন্ধুভাগ্য, বন্ধুত্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা অন্য কোনো রাশির মধ্যে আমরা অকৃত্রিমভাবে দেখব না। তারা যতটা ম্যাচিওর ততটাই ছেলে মানুষ, আর এই দুটো প্রভাবই আমরা মিথুন রাশির মধ্যে ইউজুয়ালি দেখতে পাই। এখন প্রশ্ন হলো, মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কতটা পরিবর্তন হতে পারে ফেব্রুয়ারিতে। আমরা কয়েকটি ইভেন্ট একটু আলোচনা করে আমরা নক্ষত্র ভিত্তিক প্রেডিকশনটাই মূলত ফোকাস করব। অর্থনৈতিক বিষয়ের যদি পর্যালোচনা করার চেষ্টা করি তাহলে এটুকু বুঝতে পারছি, অর্থনৈতিক জায়গা ফেব্রুয়ারিতে মিথুনের মধ্যম প্রকৃতির থাকবে। এক্সট্রিম কোনো নেগেটিভ পর্যায়ক্রম আসার সম্ভাবনা যদিও নেই, যে হঠাৎ করেই একটা এক্সট্রিম নেগেটিভ পর্যায়ক্রম চলে আসবে, হঠাৎ করেই একটা সমস্যার মধ্যে প্রচুর পরিমাণে আপনারা পড়ে যাবেন। নো, এতটা নেগেটিভিটি আমি কিন্তু একদমই ফিল করছি না বা ফিল করার অবকাশ নেই। তবে যে জায়গাটা নিয়ে চিন্তা আছে, যে জায়গাটা নিয়ে দুর্ভাবনা বা দুশ্চিন্তার জায়গা অতিরিক্ত মাত্রায় রয়েছে, সেটি হলো রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন, সেক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু স্বাস্থ্যজনিত প্রবলেম। স্বাস্থ্যজনিত প্রবলেম নিয়ে কেন চিন্তার জায়গা আছে? দেখুন, অনেকগুলো রিজন আছে। তার মধ্যে রাশির অধিপতির শনি যুক্ত হওয়া, এটি কিন্তু আপনার ক্রনিক কোনো প্রবলেমকে পুনরায় শুরু করাতে পারে। এমনিতে মিথুনের কিছু ক্রনিক প্রবলেম আগে ছিল, অনেকের নিউরো, অনেকের অ্যালার্জি, সো কিছু ছোটোখাটো প্রবলেম, হঠাৎ ঠান্ডা লাগার প্রবণতা, এই বিষয়বস্তুগুলো নিয়ে বহু মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু চিন্তিত। এবং রিসেন্টলি আপনি দেখবেন যে কোনো একটা রক্ত পরীক্ষা করার পর কিছু একটার জন্য আপনি চিন্তিত রয়েছেন, যদিও বাই দ্য গ্রেস অফ গড আপনি ধীরে ধীরে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমি অন্তত পক্ষে মনে করি। এবং আমি এটাও মনে করি যে মিথুন রাশির আর্থিক চরম দুর্দশার জায়গা নেই, তবে খরচ কিন্তু বাড়তে পারে। অনেকেই বলবেন, দাদা কেন বলছেন খরচ বাড়তে পারে, কোনো কি রিজন আছে? অবশ্যই আছে। মিথুনের দ্বাদশপতি কিন্তু তুঙ্গ হবে, এবং দ্বাদশপতি পঞ্চমপতি যখন তুঙ্গ হবেন, কোথাও যেন গিয়ে আপনার খরচ করার টেন্ডেন্সিটাকে যে বৃদ্ধিপ্রাপ্ত করবে, সেটি নিয়ে আমি মনে করি না যে কোনো সন্দেহ আছে। অ্যাটলিস্ট সেটি নিয়ে আমি তো কোনো সন্দেহ প্রকাশ করছি না। প্র্যাকটিক্যালি মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু চিন্তা, কিছু দুশ্চিন্তা, কিছু দুর্ভাবনার জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে খরচকে নিয়ে, সাডেন কোনো খরচ। তবে সব থেকে বেটার একটা রেমিডিজ আপনাদের আমি সাজেশন দিতে পারি। এই সময়ে কিছু স্পিরিচুয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, এনজিওতে কিছু ডোনেট করতে পারেন, কোনো রকম সহযোগিতামূলক কোনো কাজ, মন্দির, মসজিদ, মানে স্পিরিচুয়াল বিষয়ে কিছু দান করার টেন্ডেন্সি তৈরি করা আপনার জন্য শুভ হতে পারে। এবং সিগনিফিকেন্টলি একটা কথা আমি বলি, রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে মিথুন, অবশ্যই মিথুন, কারণ আপনি এই ভিডিওটি দেখছেন, মিথুন রাশির জাতক জাতিকাদের আমরা সাংসারিক ক্ষেত্রে কিন্তু প্রবলেম দেখলাম প্রচুর। কারণ আপনি যে কাজই করতে যান তাতেই কোনো না কোনোভাবে বাধা চলে আসে। আপনি যে কাজে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাতেই বাধা, যে বিষয় নিয়ে আপনি এগোতে চাইছেন সেখানেই নানা রকমের বলা যেতে পারে প্রাথমিক অন্তরায় তৈরি হচ্ছে। কে অন্তরায় তৈরি করছে বা কারা অন্তরায় তৈরি করছে? আপনার ফ্যামিলি মেম্বার্স। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার ফ্যামিলি মেম্বার্সরাই কিন্তু চাইছেন না যে আপনি কোনো একটা নতুন ইনিশিয়ালাইজেশন করুন, শুরু করুন। আমি মনে করি যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের
পারিবারিক একটা বাধা আসছে, যে কোনো কিছু শুরু করার জন্য বা শুরু করার ক্ষেত্রে রিইনিশিয়ালাইজেশন করতে গিয়ে যে সমস্ত জাতক জাতিকারা বারংবার বাধার মধ্যে, বারংবার চিন্তার মধ্যে পড়ছেন, তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে। তাদের সিচুয়েশন এখন যেমন আছে এর থেকে অন্ততপক্ষে পজিটিভ হবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। তার সাথে সাথে আমি এটাও মনে করছি, রাশি যদি আপনার মিথুন হয়ে থাকে, মিথুনের সাংসারিক কিছু ক্রন্দল ঝামেলা মিটবে। তবে ল লিটিগেশনে যারা অ্যাটাচড আছেন তাদের কি হবে? অনেকেই তো ল লিটিগেশনে অ্যাটাচড। ল লিটিগেশনের কানেকশন এসেছে। দেখুন, মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাদের ল লিটিগেশনের কানেকশন এসেছে, তাদের ডেভেলপমেন্টের মাত্রাক্রম কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটি নিয়ে নিশ্চিত থাকুন যে ল লিটিগেশন আপনার জীবনের পথে চূড়ান্ত অন্তরায় হিসেবে কখনোই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। কোথাও যেন গিয়ে আউটসাইড সেটেলমেন্ট, কোথাও যেন গিয়ে অন্যান্য ধরনের কিছু সেটেলমেন্টের কারণে আপনার পজিটিভিটি 100% বাড়বে বলে মনে করছি, এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। কোনো রকম সন্দেহের অবকাশ কিন্তু লক্ষ্য করা যায় না। রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন, যারা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে কাজ করেন, যে কোনো ধরনের আর্টিস্টিক নেচার যাদের মধ্যে রয়েছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে যারা কাজ করেন, তাদের ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি, যথেষ্ট পজিটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। আপনাদের ক্রিয়েটিভিটি রিলেটেড বা ফাইন আর্টস রিলেটেড কর্মকাণ্ডের ক্ষেত্রে, ফাইন আর্টস রিলেটেড কর্মকাণ্ডে দক্ষতা বাড়বে, প্রচুর পজিটিভিটি প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিচুয়েশন পূর্বের তুলনায় যে বেটার দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট নেই। তবে নতুন রিলেশনশিপের হাতছানি রয়েছে মিথুনের, এবং এই রিলেশনশিপে যাবেন না ব্যক্তিগত ডিসিশন। আমি ছোট্ট একটা সাজেশন দিতে পারি যে যদি দেখেন রিলেশনশিপটা খুব সাডেন এসেছে এবং অতিরিক্ত গভীর তৈরি করার মানসিকতা অপর পাশের মানুষটির আছে, তাহলে কিন্তু আমাদের ভাবতে হবে যে বিষয়টিতে আপনি আদতেও এগোবেন কিনা বা এগোনোর সম্ভাবনা আছে কিনা। তার সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলি, মিথুন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ বারংবার প্রবলেম ফেস করেন, মূলত কোথাও যেন গিয়ে আপনি কর্মজীবনকে স্থির করতে পারেন না। আপনি একটা চাকরি করেন, তারপরে আপনার মনে হয় না এই এমএনসি থেকে অন্য এমএনসি বেটার হতে পারে, কারণ এখানে আপনার পূর্ণাঙ্গ যে যোগ্যতা অনুসারে কর্ম পাওয়ার দরকার ছিল সেটা আপনি পাচ্ছেন না। এই ধরনের বিষয়ে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়তে পারে। তবে মাথায় রাখতে হবে, রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন, ডেভেলপমেন্ট আছে, বিবাহ সংক্রান্ত বিষয়ে মিথুনের এবার ভাবা উচিত। যদিও আমি মনে করি বেশ কিছু ক্ষেত্রে বিবাহ রিলেটেড পজিটিভিটি মিথুন রাশির জাতক জাতিকাদের বাড়বে, বিবাহে যোগাযোগ বৃদ্ধির মতো সমন্বয়গুলো তৈরি হতে পারে। অ্যারেঞ্জ ম্যারেজ শুধু নয়, লাভ ম্যারেজের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধি হওয়ার মতো অবকাশ অন্ততপক্ষে রয়েছে রাশি যদি আপনার হয়ে থাকে মিথুন। মিথুন রাশির এই পর্যায়ক্রমটা তুলনামূলকভাবে শুভ হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। এবং আরও একটা কথা আমি বলি, মিথুনের ক্ষেত্রে এই বিষয়টা না বললে হয়তো অনেক কিছুই বলা হয়ে উঠবে না। যোগাযোগ করতে গিয়ে আপনি দেখছেন যে কিছু মধ্যস্থতাকারী আপনাকে বিনামূল্যে সহযোগিতা করতে চাইছে, এরকম মানুষগুলি থেকে দূরে থাকবে। যে কোনো ধরনের মধ্যস্থতাকারী বিনামূল্যে যদি আপনাকে সহযোগিতা করতে আসেন, সেক্ষেত্রে তাকে পুরোপুরি অধ্যয়ন না করে তাকে বিশ্বাস করা, ভরসা করা সমস্যার হতে পারে। এবং অনলাইন মাধ্যম বা বিশেষ করে যে কোনো ধরনের সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ছোটোখাটো কোনো টাকা চিট হতে পারে, কিংবা তার থেকেও ইম্পর্টেন্ট শেয়ারে যারা কাজ করেন বিভিন্ন রকম কল থাকে, তাদের একটু সচেতন থাকার পরামর্শ দিচ্ছি। মিথুন রাশির জাতক জাতিকাদের এবার আমরা আলোচনা করব নক্ষত্র ভিত্তিক ফলাফল। আর প্রথম যে নক্ষত্রটিকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে
সেটি হলো মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা রয়েছে। প্রাথমিক পর্যায়ে আমি মনে করি ফাইন্যান্স রিলেটেড যাদের ভোগান্তি প্রচুর, মৃগশিরা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্স নিয়ে ভুগছেন, প্রচন্ড পরিমাণে ফাইন্যান্সিয়াল প্রবলেম। কেমন প্রবলেম? কখনো গিয়ে আপনি রিয়েলাইজ করছেন যে ফাইন্যান্সটাকেই আর ঠিক করা যাচ্ছে না। আপনি আয় করছেন যেমন, ব্যয়টা গতানুগতিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আয় এবং ব্যয়ের মধ্যে কোনো রকম সামঞ্জস্যতা বা নিয়ন্ত্রণ থাকছে না, তাদের ফেব্রুয়ারিতে একটু পজিটিভিটি বাড়তে পারে। তবে সম্মান বাড়বে, আপনার কর্মের জন্য হোক, আপনার এডুকেশনের জন্য হোক, আপনার প্রিয় মানুষের জন্য হোক, আপনি গর্বিত হতে পারবেন। আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করতে পারছি। এটি নিয়ে কোনো সমস্যা হবে না বা সমস্যা হওয়ার কিন্তু প্রবণতা লক্ষ্য করতে পারছি না। মৃগশিরা নক্ষত্রের প্রিয় মানুষের সাথে যাদের দূরত্ব তৈরি হয়েছিল, সম্পর্ক নষ্ট হয়েছিল, কোনো কারণবশত বন্ডিংটা নেই, কোনো কারণবশত কমিউনিকেশনটা আর নেই, তাদের ডেভেলপমেন্ট 100% থাকছে। আমি মনে করি মৃগশিরার যাদের স্বনিয়ন্ত্রিত পেশা, মানে ধরুন কেউ আছেন ফ্রিল্যান্সিংয়ে, কেউ বা ফ্রিল্যান্সিং করেন না, তার হয়তো পেশাটা হচ্ছে ব্যবসা রিলেটেড, তাহলে ফ্রিল্যান্সিং করেন যারা, ব্যবসা করেন যারা, এবং বিভিন্ন রকমের হয় না অনলাইন মাধ্যমে কাজ কর, অনলাইন মাধ্যমে বিভিন্ন রকম বিষয় ডেভেলপমেন্ট বাড়বে। যে কোনো কোডিং রিলেটেড, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং অ্যান্ড সো নানা রকম ম্যাটার আছে, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছে। ডেভেলপমেন্ট থাকবে যারা এডিটিং স্কিলের সাথে যুক্ত, যে কোনো ধরনের মাল্টিমিডিয়া সেক্টরে যুক্ত, মিডিয়া লাইনে আছেন, জার্নালিজম লাইনে আছেন, তাদের পজিটিভিটি বাড়বে। হেলথ লাইনেও বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারছি। ওভারঅল মিথুনের মৃগশিরার ফেব্রুয়ারি কিন্তু বেটার। তবে কি হবে? আদ্রার অনেকে হাই প্রোফাইল, একদম খুব দামি ব্যবসা করে, প্রমোটিংয়ের ব্যবসা করছে, হোটেল রয়েছে, অনেকের আমরা দেখছি বুটিক্সের কাজ করছেন, অনেকের শাড়ি কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা। ওভারঅল আদ্রার কিন্তু অনেক লস হয়ে গিয়েছে। আদ্রার জীবনচক্রে একটা বড়সড় ফাইন্যান্সিয়াল ক্ষতি আপনার কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবার আপনি যদি বলেন যে দাদা এই ফাইন্যান্সিয়াল ক্ষতিকে কি ইমিডিয়েটলি রিকভার করা যাবে, না, আমি সেটা মনে করি না। ফাইন্যান্সিয়াল ক্ষতি এই মুহূর্তে কিন্তু পুরোপুরি রিকভারি হবে না, সময় দিতে হবে, আরো সময় দিতে হবে যাতে ফাইন্যান্সিয়াল ক্ষতি আপনি রিকভার করতে পারেন। তবে এই মুহূর্তে পুরোপুরি রিকভার করার কোনো রকম জায়গা বা ক্রম নেই, অন্তত পক্ষে নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আদ্রার কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, কিছুটা রিকভারি হবে, অর্থের জন্য চরম বিপর্যস্ত অবস্থা তৈরি হবে না ঈশ্বরের অসীম কৃপাতে। ইল্লিগাল ম্যাটারে যারা জড়িয়ে গেছেন পজিটিভিটি থাকবে, লিগাল ইল্লিগাল বিষয় থেকে বেরিয়ে আসতে পারবেন, সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন, কারণ একটা হিউজ প্রেশারের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে, রাইট? একটা হিউজ প্রেশার, হিউজ টেনশন, এই যে হিউজ প্রেশার, টেনশন, সো অ্যান্ড সো ম্যাটারগুলির সাথে কানেক্টেড রয়েছেন, দিন শেষে আপনি আপনার প্রাণ ওষ্ঠাগত হয়। দিন শেষে আপনিও তো চান যে একটু ভালো থাকবো, একটু মানসিক শান্তি থাকবে, একটা পার্সোনাল লাইফ ডিস্টারবেন্স, প্রফেশনাল ডিস্টারবেন্স, একটা জায়গা তো ভালো দরকার, একটা জায়গা তো বেটার দরকার, আর সেই জায়গাটা আমরা কিন্তু আদ্রার পাচ্ছি না, তাই না? কতটা প্যাথেটিক, কতটা চিন্তার বিষয়টা। আমি মনে করি এই সমস্ত চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন, এই ধরনের সিচুয়েশন থেকে বেটার একটা পরিস্থিতি আদ্রার তৈরি হবে। ওয়েট ফর দ্যাট। আদ্রার সন্তান ভাগ্য ভালো, শত্রু আছে, অতটা ক্ষতি হবে না। আদ্রা নক্ষত্রের ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম শর্ট আউট হতে পারে কিছু ত্যাগ শিকারের মাধ্যমে। নক্ষত্র যাদের পুনর্বসু নক্ষত্রের গণ হলো দেবগণ, এবং পুনর্বসু নক্ষত্র পজিটিভ নক্ষত্র হিসেবে ধরা যেতেই পারে। সিলভার পায়াতে জন্ম হয় যাদের নক্ষত্র পুনর্বসু, তাদের পায়া হয় রৌপ্য পায়া। পুনর্বসুর লাইফ ওভারঅল চলছে, যেভাবে চলছিল সেভাবেই চলছে। অনেকে ম্যারেজ রিলেটেড প্রবলেমে সেই পড়ে আছেন, অনেকের ক্ষেত্রেই কিছু আর্থিক সঙ্গতি হয়েছে, নতুন করে প্রফেশন শুরু করেছেন, অনেকের ক্ষেত্রেই এখনো সেই ছেলে মানুষটা থেকে বেরোতে পারেননি, অনেকে আবার ক্রিয়েটিভ। পুনর্বসুর
আমি মনে করি ম্যারেজ রিলেটেড ম্যাটারে অগ্রগতি আছে, ম্যারেজ রিলেটেড যোগাযোগ এগুলো একটু হলেও বাড়বে, এটা বেটার একটা অপরচুনিটিস পুনর্বসুকে দিতে পারে। ম্যারেজ রিলেটেড কানেকশন বৃদ্ধির মতো অবকাশ পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু 100% থাকছে, এ নিয়ে কোনো ডাউট আমার নেই। তবে পুনর্বসুর সংসারে কিছু শত্রু আছে, পুনর্বসুর কিছু এক্সট্রা শত্রু তৈরি হয়ে গিয়েছে, যাদের থেকে আপনাকে সচেতন থাকতে হবে। কিছু শত্রু আছে একদম ফ্যামিলির মধ্যে, একদম নিজে রেগুলার কথা হয়, তাদের থেকে সচেতন থাকুন। এমনি জব রিলেটেড উন্নতি আছে, জবের প্রমোশন ইত্যাদি ইত্যাদি এক্সপেক্ট করা যায়। ব্যবসা যেমনটি আমি বললাম লাইটলি কিছু শুরু করেছেন সেটা ডেভেলপ করবে। সন্তান ভাগ্য ভালো, ভাতৃভাগ্য ভালো, সহদরের জায়গাটা খুব স্ট্রং। পুনর্বসুর সহদরের সাথে রিলেশনশিপ ভালো থাকবে, কিছু ক্রাশ বা এরকম মানুষদের সাথে একটু কমিউনিকেশন বাড়তে পারে। ফ্যামিলি রিলেটেড আমি বললাম কিছু শত্রু আছে, ম্যানেজ হয়ে যাবে। মেন প্রবলেম হচ্ছে পুনর্বসুর হেলথ, মাঝে মাঝে একটু হেলথে উইক হয়ে যাচ্ছেন, সঠিকভাবে এক্সারসাইজ করুন, ফুড টেকিংটা ঠিকঠাক থাকুক, কোনো অসুবিধা হবে না। এবং আজকের অনুষ্ঠান মূলত ছিল মিথুন রাশিকে কেন্দ্র করে 2025-এর ফেব্রুয়ারি মাস, সঙ্গে ছিল নাক্ষত্রিক প্রেডিকশন। আপনার অনুষ্ঠান কেমন লাগলো আজকে আমাকে জানাবেন। অনেক ভালো থাকবেন আপনি, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।